মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদার হবিবপুর থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার বাড়িতে এসে তার পরিবারের সঙ্গে আজ সন্ধ্যায় দেখা করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন তার সঙ্গে ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সি। নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি আর কি জানিয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা দেখুন। দেখা করলেন এই যে পরিবারের সাথে কি ওনাদের কথাবার্তা? দেখুন, আজকে গতকাল রাত্রেই আমাদের 11:30টার দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসেছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম। সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যৎও আছে, তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে নেত্রীর তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকব। আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ হোক। দেখুন, আমি যেটা আমিও একজন মেয়ে, আমার বাড়িতেও আমার বোন আছে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো, তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে। তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি করব। আমি তো সকালেও এসেছিলাম আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার রাত্রে কথা হয়েছিল। উনি প্রতিনিধি পাঠিয়েছেন, আমাদের মন্ত্রীকেও পাঠিয়েছেন, বীরবাহা হাঁসদাকে এমপিকে পাঠিয়েছেন। আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমরা বলেছি যত দ্রুত গতিতে চার্জশিটটা দিয়ে কাস্টডি ট্রায়াল করে তার শাস্তির ব্যবস্থা করা হোক। এসপি সাহেব এগ্রি করেছেন যে সমস্ত তদন্ত সম্পূর্ণ করে আমরা যত দূর সম্ভব তাড়াতাড়ি আমরা চার্জশিট দিয়ে কাস্টডি ট্রায়াল করানোর চেষ্টা করবো। নিরাপত্তার সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এসপি সাহেব বলেছেন এখানে সবসময় পুলিশ প্রশাসন থাকবে, আমাদের দলীয় যারা কর্মীরা এখানে আছেন, স্থানীয় যারা আছেন, তারা সকলে তার পাশে দাঁড়াবেন, তার সাথে থাকবেন। আর যারা রাজনীতি করার চেষ্টা করছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটু দূরে থাকুন, রাজনীতির দূরে থাকুন। আসুন সবাই মিলে একসাথে পাশে দাঁড়িয়ে এই পরিবারটার সাথ দিই, পরিবারটার সাথে থেকে ওর যে বিচার সেই বিচারের যাতে সে পায় এবং দোষী একদম কঠোরতম শাস্তি পায়, এবার সবাই মিলে আমরা করি। মুখ্যমন্ত্রী এগিয়ে এসছেন, মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে ব্যাপারটা দেখছেন। মালদা থেকে রতিন সিংহ রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। আজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।